যে কথাটা বলতেছিলাম, সহিহ বুখারী 4477 নম্বর হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, লাম্মা নাযালাত ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন, যে সময়টাতে ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন আল্লাহ তাআলা নাযিল করলেন, আল্লাহ তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এবার আর ঘরে বসে থাকার সময় নাই, এবার আপনি চলে যান, আপনার যে আপনজন যারা আছে তাদেরকে ইসলামের দাওয়াতটা আপনি পৌঁছিয়ে দিন। 3 বছর ঘরে বসে বসে দারুল আরকামের মধ্যে বসে বসে আপনি দাওয়াত দিয়েছেন, এখন আর ঘরে বসে বসে দাওয়াত দেওয়ার সময় নাই, এবার আপনি চলে যান, আপনার নিকট আত্মীয় যারা আছে তাদেরকে আপনি দাওয়াত দিয়ে দেন। এই আয়াত যখন নাযিল হলো, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি করলেন কি, সাইয়্যিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সাফা ফাজআলা ইউনাদি ইয়া বানি ফিহরিন ইয়া বানি আদিন লিবুতুনি কুরাইশ। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সাফা, আল্লাহর নবী সাফা পাহাড়ে গেলেন, সেখানে গিয়ে উঠলেন, সেখানে আরোহণ করলেন। আরোহণ করার পরে আল্লাহর নবী ডাক দিলেন, ইউনাদি ইয়া বানি ফিহরিন, ইউনাদি ইয়া বানি ফিহরিন ইয়া বানি আদিয়িন। এইভাবে আল্লাহর নবী সাফা পাহাড়ে ওঠার পরে এক এক করে প্রত্যেক গোত্রকে আল্লাহর নবী ডাকতেছেন, ইয়া বানি ফিহরিন, হে ফিহরবাসীরা চলে আসো আমার ডাকে সাড়া দিয়ে, হে বানি আদি চলে আসো আমার ডাকে সাড়া দিয়ে, হে কুরাইশ বংশের লোকেরা চলে আসো আমার ডাকে সাড়া দিয়ে। তৎকালীন সময়টাতে নিয়ম ছিল, কেউ যদি কোনো কথা বলতে চায়, কেউ যদি কোনো কাজ করতে চায়, কোনো ঘোষণা, কোনো এলান যদি দিতে চায়, তাহলে ওই ব্যক্তিকে সাফা পাহাড়ে ওঠা লাগতো, অথবা বড় কোনো পাহাড়ে ওঠা লাগতো। ওঠার পরে লাল একটা কাপড় নিয়ে সেখানে নাড়াতো সুন্দর করে, সেখানে সবাইকে বলতো সফা ইয়া সবাহা ইয়া সবাহা ইয়া সবাহা। সবাহা মানে সকালবেলা, এইভাবে ঘোষণা দিত, চিৎকার দিয়ে যখন বলতো, লোকেরা ভাবতো কোনো বিপদ সংকেত চলে এসেছে। এখনকার মতো তো কোনো মাইক নাই, এখনকার মতো প্রযুক্তি নাই, টেকনোলজি নাই, এইরকম কোনো বিষয় তো তখন ছিল না। এই জন্য যখন কেউ সাফা পাহাড়ে ওঠার পরে যখন ইয়া সবাহা বলে ডাক দিয়েছে, সকল মানুষগুলো সাফা পাহাড়ের পাদদেশে এসে উপস্থিত হয়ে গিয়েছে। আল্লাহর নবী এই প্রযুক্তিটা ব্যবহার করলেন। তৎকালীন সময়টাতে সবাই এইভাবে মানুষকে একত্রিত করত। আল্লাহর নবীও এই জন্য মানুষকে একত্রিত করার জন্য সাফা পাহাড়ে উঠে গেলেন। সাইয়্যিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সাফা, সাফা পাহাড়ে তিনি উঠলেন। ওঠার পরে ইউনাদি ইয়া বানি ফিহরিন ইয়া বানি আদিয়িন লিবুতুনি কুরাইশ, কুরাইশদের যে গোত্রগুলো আছে তাদেরকে তিনি ডাক দিলেন, ইয়া বানি ফিহরিন, হে বানি ফিহরিন আসো, হে বানি আদি তোমরা চলে আসো। সবাই যখন সমাবেত হলো, হাত্তা ইসতামাউ ফাজালা রাজুলু ইযা লাম ইয়াস্তাতি আন ইয়াখরুজু আরসালা রাসূলান। আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন যতক্ষণ না পর্যন্ত মানুষ সেখানে জমায়েত হলো। ফাজালা রাজুলু, যে ব্যক্তি আসলো না, ইযা লাম ইয়াস্তাতি, যে ব্যক্তি আসলো না, নিজে না আসলে আরেকজনকে পাঠাতো, তার প্রতিনিধিকে পাঠালো, যাও ওখানে গিয়ে খোঁজ নিয়ে নাও। এইভাবে একজন আর একজন প্রতিনিধিকে পাঠাতো। এই কারণে লিয়ানজিরা মা হুয়া, এটা দেখার জন্য যে ওখানে কি হয়েছে একটু যা দেখো, আমি তো যাইতে পারলাম না, তুমি চলে যাও। সম্মানিত হাদিস, সরাসরি বুখারী শরীফের হাদিস বলতেছি, ফাজারা আবু লাহাব ওয়া কুরাইশিন, কুরাইশ বংশের লোকেরা তার আসলো, সাথে আবু লাহাব চলে আসলো। কুরাইশ বংশের লোকেরা, সকল বংশের লোকেরা চলে আসলো রাসূলের ডাকে সাড়া দিয়ে, সাথে আবু লাহাবও আসলো। কে আসলো? একটু কথা বলবেন, কে আসলো? আবু লাহাব চলে। একটু কথা না বললে হবে না তো। আপনারা কথা বুঝতেছেন কিনা আমার, সেটা আমি কেমনে বুঝবো? একটু মাঝে মধ্যে একটু সাড়া করবেন। তো আবু লাহাব সহ চলে আসলো। এবার فقال أرأيتم لو أخبرتكم أن خيلا بالوادي تريد أن تغير عليكم أكنتم مصدقين قالوا نعم। যখন কুরাইশরা আসলো, আল্লাহর নবী বললেন, ও আমার গোত্রের লোকেরা শোনো, আমি যদি বলি এই যে পাহাড়ের উপর দাঁড়িয়ে আছি, পাহাড়ের পাদদেশে একদল শত্রু সৈন্য আপনাদেরকে মারার জন্য অপেক্ষা করতেছে,
তাহলে কি তোমরা আমাকে বিশ্বাস করবা? আকুনতুম মুসাদ্দিকি, আমাকে কি তোমরা সত্যবাদী বলে মেনে নিবা? সকল লোকেরা বলল ক্বালু নাম। সকল লোকেরা দাঁড়িয়ে বলল ক্বালু নাম, আপনার কথা আমরা বিশ্বাস করি। কেননা মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকান ক্বালা ফাইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে তারা স্বীকারোক্তি দিয়েছে। ক্বালু নাম মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকান, আপনার কথা আমরা সত্যবাদী বলে বিশ্বাস করি। কেননা ছোট থেকে দেখেছি জীবনে আপনি কখনো মিথ্যা কথা বলেননি। সারা জীবন দেখেছে আপনি সবচেয়ে বড় সত্যবাদী। আপনি কখনো মিথ্যা কথা বলেননি। রাসূল কি মিথ্যা বলেছেন? জীবনে কখনো তুমি মিথ্যা বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরণী। তোমারই মতো নেতা পেলেও গফুত সুখের গলা চামে নিব কোন। হে প্রিয় হে নেতা হে রাসূল। তৎকালীন সময়ের মক্কার লোকেরা আল্লাহর নবীর ব্যাপারে সাক্ষ্য দিল। ক্বালু নাম মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকান, হে নবী আমরা আপনার কথার সম্মত হলাম। জীবনে কখনো দেখিনি আপনি মিথ্যা বলেছেন। যতই কষ্ট হয়েছে, যতই অত্যাচার হয়েছে, কখনো তো আপনাকে মিথ্যা বলতে দেখি নাই। আল্লাহর নবীর এই সুযোগে এবার ওনার দাওয়াতটা মানুষের কাছে পৌঁছাবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন ক্বালা ফাইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ। আল্লাহর নবী বললেন শুনো, তাহলে আমি তোমাদেরকে একটা ভীতি প্রদর্শন করতেছি। তোমরা যদি আমার কথাগুলো মেনে না নাও, অন্য রিওয়ায়াতে এসেছে তিনি তাদেরকে বললেন ক্বালু বলুল ক্বালু, তিনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই, কোনো সাক্ষ্য নেই, কোনো আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই, কোনো মাবুদ নেই, এই বলে তিনি ঘোষণা দিলেন। যখন এই কথা বললেন, এই রিওয়ায়াতের মধ্যে এসেছে তিনি তাদেরকে আযাবের ভীতি প্রদর্শন করলেন। যখন তিনি এইভাবে আযাবের ভীতি প্রদর্শন করলেন, ফাকালা আবু লাহাবিন, ঠিক সেই মুহূর্তে সবাই কিন্তু চুপচাপ ছিল, কেউ কোনো কথা বলে না। সবাই চুপচাপ নবীর কথা শুনে, কিন্তু মাথা তুলে দাঁড়ালো একজন, নাম তার আবু লাহাব। ফাকালা আবু লাহাবিন, তিনি বললেন তাব্বাল্লাকা সাইরুল ইয়াউমি আলিহাদা জামাআতানা। তৎকালীন সময়ে রাসূল যখন মানুষকে কথা বলতেছে, মানুষকে কথা শোনাচ্ছেন, কেউ কথা বলল না। টুপ করে সবার মাঝ থেকে দাঁড়িয়ে গেল আবু লাহাব। বলল মুহাম্মদ এতক্ষণ যা বলছো খুব শুনছি, এবার তোমার কথা স্টপ করো। তাহলে সেই সময়টাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআনের দাওয়াত দিচ্ছেন, সর্বপ্রথম বাধাটা দিয়েছিল কে? কে বাধা দিয়েছিল? আবু লাহাব বলল ফাকালা আবু লাহাব তাব্বাল্লাকা সাইরুল ইয়াউমি, হে মুহাম্মদ আজকের দিন তোমার জন্য ধ্বংস হয়ে যাক। আলিহাযা জামাআতানা, তুমি কি এই জন্যই আমাদেরকে একত্রিত করেছো? আল্লাহ রাসূলের প্রতি বদদুয়া দিল কে? কে বদদুয়া দিল? একটু কথা বলবেন। সুতরাং এই হাদিস থেকে সুস্পষ্ট বোঝা যায় সেই সময়টাতে আবু লাহাব আল্লাহ রাসূলের কোরআনের দাওয়াতে বাধা দিয়েছিল। দিয়েছে কি দেয় নাই? সহিহ বুখারী 4770 নম্বর হাদিস তার প্রমাণ। সুতরাং আবু লাহাব সেই সময়টাতে বাধা দিয়েছে। এখনো আবু লাহাবের কিছু উত্তরসূরি আছে যারা কোরআনের কথা বলতে গেলে মাঝখানে অ্যাটাক করে, এরকম লোক আছে না নাই? সুতরাং ভাইরা আমার, সেই সময়টাতে
আল্লাহর নবীর কোরআনের দাওয়াতে বাধা দিয়েছিল আবু লাহাব। এই সময়টাতে যারা কোরআনের দাওয়াতে বাধা দেয় তারা এই যুগের বর্তমান যুগের 1 নম্বর শ্রেণীর আবু লাহাব, ঠিক কিনা? সেই সময়টাতে আবু লাহাবরা বাধা দিয়েছিল। এখনো যারা বাধা দেয় বোঝা যায় এরা এমন ব্যক্তি যাদের রক্তের ডিএনএ টেস্ট করলে আবু লাহাবের রক্ত পাওয়া যাবে, ঠিক কিনা? আবু লাহাব কোরআনের দাওয়াতে বাধা দিয়েছে, আজকেও যারা বাধা দেয় বোঝা যায় এরা আবু লাহাবের উত্তরসূরি। তাহলে আমাদের আজকে আলোচনার টপিক ছিল কি? যে সূরাতুল লাহাবের তাফসীর এবং বর্তমান যুগের আবু লাহাবদের পরিচিতি। তাহলে 1 নম্বর পরিচিতি হচ্ছে যারা কোরআনে বাধা দিবে বুঝবেন এরা টাটকা আবু লাহাবের উত্তরসূরি। কথা বলুন ঠিক কিনা? এরা আবু লাহাবের উত্তরসূরি সরাসরি। আপনি এদের রক্ত টেস্ট করলে দেখবেন সেই আবু লাহাব থেকে শুরু করে আজ পর্যন্ত কোনো না কোনো ভাবে ওদের ডিএনএ আবু লাহাবের সাথে মিশে গেছে। সম্মানিত হাজিরিন, তৎকালীন সময়টাতে আবু লাহাব বলল, ফাকালা আবু লাহাব বলল, তাব্বাল্লাকা সাইরুল ইয়াউমি, ধ্বংস হোক হে মুহাম্মদ, আজকে তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহর নবীকে তিনি বদদুয়া করলেন। শুধু তাই নয়, ভৎসনা করে বললেন, আলিহাযা জামাতানা, তুমি কি আজকে এই জন্য আমাদেরকে একত্রিত করেছো? এই রকম একটা ফালতু কথার জন্য কি আমাদেরকে একত্রিত করেছো? এরকম একটা টিটকারি বা এমন একটা উপহাস সূচক একটা শব্দ ব্যবহার করলেন, এই জন্য কি আমাদেরকে একত্রিত করেছো? আমরা তো ভেবেছিলাম কত ভালো কথা বলবা, কত বিপদ একটা সংকেত দিবা, উত্তম একটা কথা বলবা, কিন্তু তুমি যেই কথাটা বললা এই কথা তো মেনে নেওয়ার মতো নয়। এই কথা বলার জন্যই কি আমাদেরকে ডেকেছো? অন্য রিওয়ায়াতের মধ্যে এসেছে, অন্য একটা হাদিসের মধ্যে এসেছে, আবু লাহাব সেই সময়টাতে নিজের 1 হাতের মধ্যে একটা পাথর নিলেন। 1 হাতের মধ্যে পাথর নিয়ে এবার তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখটাকে তাক করলেন। মুখটাকে তাক করার পর দূর থেকে একটা পাথর আল্লাহ রাসূলের দেহ মোবারকে, তার মুখ মোবারকের মধ্যে ছুঁড়ে মেরে দিলেন। বলুন না নাউযুবিল্লাহ। তাহলে আবু লাহাব নিজের হাত ব্যবহার করে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকে একটা পাথর নিক্ষেপ করেছে। এখান থেকে বোঝা যায় তৎকালীন সময়টাতে যখনই কোরআনের দাওয়াত রাসূল দিয়েছে, সাথে সাথে আবু লাহাব দাঁড়িয়ে শুধু বিরোধিতাই করেননি, বরং তাকে কষ্টও দিয়েছে, তার উপর জুলুমও করেছে, অত্যাচারও করেছে, ঠিক কিনা? শুধু বিরোধিতা করেনি, এমনি বিরোধিতা নয়, বলার জন্যই বিরোধিতা নয়, বরং তাকে কষ্ট দিয়েছে, মেরেছে, জুলুম করেছে, অত্যাচার করেছে। তাহলে আবু লাহাবের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে কোরআনের দাওয়াতে বাধা দিত। দ্বিতীয় বৈশিষ্ট্য, যিনি কোরআনের দাওয়াত দিচ্ছেন তাকে আঘাত করত, মারত, অত্যাচার করত, ঠিক কিনা? সুতরাং বর্তমান যুগে যারা কোরআনের দায়ীদেরকে আঘাত করে, জুলুম করে, নির্যাতন চালায়, এরা এ যুগের 2 নম্বর শ্রেণীর আবু লাহাব, ঠিক কিনা? সেই সময়টাতে 1 নম্বর শ্রেণীর আবু লাহাব কারা? যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতে বাধা দিত, বিরোধিতা করত। 2 নম্বর শ্রেণীর আবু লাহাব কারা? যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতে তাকে আঘাত করত, মারত, নির্যাতন চালাতো। সুতরাং আজকেও যারা কোরআনের দায়ীদেরকে আঘাত করে, তাদেরকে মারে, তাদের নির্যাতন চালায়, জেলে রাখে, ফাঁসি দেয়, বুঝতে হবে তারা এই যুগের 2 নম্বর শ্রেণীর আবু লাহাব। কথা বলুন ঠিক কিনা? একটু তাকবীর দেওয়া যাবে না? আমি তাকবীর দেবো, নারায়ে তাকবীর বলবো, আপনারা আমার সাথে তাকবীর দেবেন। পারবেন তো ইনশাআল্লাহ? তাকবীর হচ্ছে এমন জিনিস যেটা আপনার হার্টকে পরিষ্কার রাখে। তাকবীরের শক্তি এত বেশি যে শাহজালালের এক তাকবীরের ধ্বনিতে গৌর গোবিন্দ পালিয়ে শেষ। অতএব তাকবীরের শক্তি আছে না নাই? মুসলমানরা যখন তাকবীর দেয় তখন ওই ইসলাম বিদ্বেষীদের অন্তরে কাঁপুনি ধরে, ভয় ধরে যায়, ঠিক কিনা? এজন্য তাকবীর দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আর একটু জোরে বলা যাবে না? যত শক্তি আছে সমস্ত শক্তি একত্রিত করে আল্লাহর নামের ধ্বনি দেবেন ইনশাআল্লাহ।
নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বীর মুসলমান ধরওয়াল কোরআন, ফিরিয়ে আরো সেই হারানো সম্মান। বীর মুসলমান ধরওয়াল কোরআন, ফিরিয়ে আরো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। একটা ভাব আসছে শরীরে নাকি? অনেকে ঘুম পাচ্ছে, একটু যাতে ঘুমটা জড়তা দূর হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, তাহলে সহিহ বুখারী 4470 নম্বর হাদিস প্রমাণ করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু লাহাব তিনি শুধু ভৎসনা করেননি, তার বিরোধিতা করেননি, বরং ওনাকে কষ্ট দিয়েছেন, মারধর করেছেন, আঘাত দিয়েছেন।